মহিলাটি তার পোষা মেম সাপটিকে সাহেব, টানা ৫ তোমার বছর ট্রলিটা ধরে বয়ে অনেক দেবো? ভালোবাসা দিয়ে বড় বয়ে করেছেন। দিবি? কত সাপের দিতে প্রতি হবে? তার গভীর মায়া আমাকে জন্মেছে। কিছু দিতে কিন্তু হবে এক না, রাতে আমি তিনি দুদিন ধরে গভীর কিছু ঘুমে খাইনি। থাকতেই তোমার সাপটি বাড়িতে নিয়ে নিঃশব্দে গিয়ে তার আমাকে বিছানায় দুটো উঠে ভাত এসে দেবে? একেবারে আচ্ছা ঠিক সোজা আছে, হয়ে চল। শুয়ে পড়ল। এটি দেখে মহিলার মনে হঠাৎ ভয় ঢুকে গেল, কারণ তার দুদিন পোষা খাসনি সাপটি কেন? তোর সাধারণত স্বামী নেই? প্রচুর খাবার আমার খেত। স্বামী ছিল, একবারে পুরো একটি আমার একটা মুরগিও ছোট্ট গিলে ফেলতে মেয়েও পারত। ছিল। অথচ ২-১ পা করে কয়েকদিন ধরে সে হাঁটতো। হঠাৎ করে আজ থেকে খাবার ২০ খাওয়া বন্ধ বছর করে আগে দিয়েছে। আমার এখন আবার স্বামীর কথায় বিছানায় এসে অবাধ্য এভাবে হয়ে সোজা আমি হয়ে একটা শুয়ে মেলায় থাকা গিয়ে আমার মোটেও মুন্নিকে হারিয়ে স্বাভাবিক মনে ফেলি। হচ্ছিল না। সেই মহিলা ছোট্ট সঙ্গে সঙ্গে মেয়েটাকে আমরা ঘুমন্ত বিদেশে স্বামীকে পড়তে জাগালেন। পাঠিয়েছিলাম, কিন্তু বলো তিনি আজ 20 বিষয়টিকে বছর তেমন পর গুরুত্ব বাড়ি না দিয়ে ফিরছে। বললেন, এটা তারপর নিয়ে এত আমার চিন্তা স্বামী করার কিছু আমাকে নেই। ঘর তবুও থেকে বের মহিলার করে মনে দিয়ে হচ্ছিল বলে, খুব যতদিন ভয়ঙ্কর না কিছু মুন্নিকে ঘটতে খুঁজে চলেছে। পাবো পরদিন ততদিন তিনি আমি এক ঘরে উঠতে জীববিজ্ঞানের পারবো না। অধ্যাপকের সঙ্গে দেখা এই ওই তো করলেন। শালিনী সব এসে কথা গেছে। শুনে অধ্যাপক বললেন, সাপের এভাবে সোজা হয়ে শুয়ে এটা থাকা আসলে আরে দেখ, নিজের নোংরা ধুলো দৈর্ঘ্য ময়লা মাপার কাপড়ে একটি ভিখারিটা ঘরে অর্থাৎ উঠে এসেছে। সে যাচাই করছে তার সামনে থাকা বাবু, প্রাণীটিকে সে গিলে আমাকে খেতে বলেছিল পারবে দুটো কিনা। ভাত এই খেতে কথা শুনে দেবে। মহিলা ভাত টাত কিছু হবে না। কিন্তু তার এই স্বামী নে, আবারও 10 বললেন, টাকা আছে, নিয়ে চলে যা। "আমাদের পোষা যা। সাপ খুব শান্ত, ও কখনোই কারো ক্ষতি করবে না।" স্বামীর শালিনী? কথা শুনে মহিলা কিছুটা বাবা, আশ্বস্ত হলেন। আমি কিন্তু এয়ারপোর্ট সেই থেকে রাতেই নেমে ট্যাক্সি করে হঠাৎ বাড়ি তার এলাম। ঘুম ভেঙে তুমি গেল। একটা কাউকে চারদিকে পাঠাওনি? তাকিয়ে এই তিনি ব্যাগ নিয়ে কি দেখলেন আমি পারি তার একা? স্বামী কেন? আমি তো ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম। পুরো বাড়িতে এখন দাদা, শুধু তিনি দাদা বড় আর হয়ে পোষা গেছে? হ্যাঁ, এই প্রশ্ন। তখনই তার মনে পড়লো এ কয়েকদিন আমার আগেই তার দাদা, স্বামী তার এ নামে তোর একটা আমাকে নিতে দুর্ঘটনায় গিয়ে বিয়ে I love you করেছিলেন। বলছে, আমি তোকে মুহূর্তের থাপ্পড় মেরে মধ্যেই তাড়িয়ে তার দিলাম। মনে কেন? ভয়ঙ্কর ওর সাথেই তো তোর বিয়ে হবে। এখন তার কাছে বাবা, সবচেয়ে ভাই গুরুত্বপূর্ণ বোনে ছিল বিয়ে করবো নাকি? যেভাবেই হোক না, তোরা ভাই বোন না, ও তোর দাদা তিনি না। জানতেন, বাবা। হ্যাঁ, সাপ স্থির আজ থাকা থেকে জিনিস 20 বছর ভালোভাবে আগে দেখতে পারে না। তোকে আমি একটা কিন্তু মেলায় শরীরের কুড়িয়ে উষ্ণতা এবং সামান্য আজ থেকে নড়াচড়াও 20 বছর খুব আগে? সহজে অনুভব করতে পারে। তার তাই মানে তিনি অত্যন্ত ওটা ধীরে আমার ধীরে মা বিছানা ছিল? থেকে উঠলেন এবং শালিনী, শালিনী, শালিনী। কিন্তু তিনি যেটাকে সবচেয়ে বেশি ভয় অত জানি পাচ্ছিলেন, না, তুমি শেষ শালিনীকে পর্যন্ত এনে দাও, আমার ছেলেকে শান্ত এত করো। সতর্ক এসো, থাকার এসো। পরও দরজা খোলা মা! সাপটির মেম দৃষ্টি সাহেব, তার দিকে চলে মেম গেল। সাহেব, তিনি না ধীরে মা, ধীরে পেছনে আমি ফিরে তোমার তাকাতেই সেই মেলায় দেখলেন, হারিয়ে যাওয়া সাপটি মুন্নি। ইতিমধ্যেই কুণ্ডলী মুন্নি? পাকিয়ে আক্রমণের শুনছো? জন্য প্রস্তুত হয়ে আছে। তোমার মেয়ে ভয়ে মুন্নিকে তার আমি বুকের এনেছি। ধুকপুকানি যেন বেড়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাবা। মহিলাটি তার পোষা সাপটিকে শালিনী! 5 বছর ধরে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছিলেন। শালিনী সাপের আপনাদের প্রতি মেয়ে? তার গভীর মায়া আমার জন্মেছে। ছেলে কিন্তু শালিনীকে এক ছাড়া রাতেই বাঁচবে না, ওকে তিনি আমি গভীর ভিক্ষা ঘুমে চাইছি। থাকতেই ভিক্ষা? সাপটি আমি না নিঃশব্দে খেতে তার পেয়ে আমি বিছানায় আপনাদের এসে বাড়িতে দুটো ভাত একেবারে ভিক্ষা সোজা হয়ে চেয়েছিলাম, শুয়ে পড়লেন। দিয়েছিলেন? এটি দেখে আমাকে মহিলার ধাক্কা মনে দিয়ে বের হঠাৎ করে ভয় দিয়েছিলেন। ঢুকে গেল। এখন কারণ আমি যদি তার আপনাদেরকে পোষা ধাক্কা সাপটি দিয়ে বের করে দিই? প্রচুর দাঁড়ান। একবারে কন্যা পুরো সন্তান একটি হয়েছে মুরগিও মানে আমাকে গিলে বিয়ে ফেলতে দিতেই পারত। হবে। অথচ তাছাড়া কয়েকদিন মজুমদার ধরে বাবু সে কোমর হঠাৎ লোক করে নয়। খাওয়া আমি আমার মেয়ে বন্ধ মুন্নির করে সঙ্গে দিয়েছে। মজুমদার বাবু ছেলেরই এখন বিয়ে আবার দেবো। বিছানায় এসে এভাবে সোজা হয়ে আমি শুয়ে রাজি। থাকা মোটেও দেখেছেন, স্বাভাবিক অর্থের মনে হচ্ছিল অহংকারে না। কখনো মহিলা কাউকে সঙ্গে তুচ্ছ সঙ্গে ভাবা ঘুমন্ত উচিত স্বামীকে নয়। জাগালেন। কিন্তু তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে বললেন, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তবুও মহিলার মনে হচ্ছিল খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। পরদিন তিনি এক জীববিজ্ঞানের অধ্যাপকের সঙ্গে দেখা করলেন। সব কথা শুনে অধ্যাপক বললেন, সাপের এভাবে সোজা হয়ে শুয়ে থাকা আসলে নিজের দৈর্ঘ্য মাপার একটি আচরণ, অর্থাৎ সে যাচাই করছে তার সামনে থাকা প্রাণীটিকে সে গিলে খেতে পারবে কিনা। এই কথা শুনে মহিলা আতঙ্কে কেঁপে উঠলেন। কিন্তু তার স্বামী আবারও বললেন, আমাদের পোষা সাপরা খুব শান্ত, ও কখনোই কারো ক্ষতি করবে না। স্বামীর কথা শুনে মহিলা কিছুটা আশ্বস্ত হলেন। কিন্তু সেই রাতেই হঠাৎ তার ঘুম ভেঙে গেল। চারদিকে তাকিয়ে তিনি দেখলেন তার স্বামী রহস্যজনকভাবে কোথাও নেই। পুরো বাড়িতে এখন শুধু তিনি আর পোষা সাপটি। ঠিক তখনই তার মনে পড়ল কয়েকদিন আগেই তার স্বামী তার নামে একটি দুর্ঘটনা বীমা করিয়েছিলেন। মুহূর্তের মধ্যেই তার মনে এক ভয়ঙ্কর সন্দেহ জন্ম নিল। এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যেভাবেই হোক নিজের জীবন বাঁচানো। তিনি জানতেন সাপ স্থির থাকা জিনিস ভালোভাবে দেখতে পারে না, কিন্তু শরীরের উষ্ণতা এবং সামান্য নড়াচড়াও খুব সহজে অনুভব করতে পারে। তাই তিনি অত্যন্ত ধীরে ধীরে বিছানা থেকে উঠলেন এবং কোনো শব্দ না করে দরজার দিকে এগোতে লাগলেন। কিন্তু তিনি যেটাকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলেন শেষ পর্যন্ত সেটাই ঘটল। এত সতর্ক থাকার পরও দরজা খোলার সামান্য শব্দে সাপটির দৃষ্টি তার দিকে চলে গেল। তিনি ধীরে ধীরে পেছনে ফিরে তাকাতেই দেখলেন সাপটি ইতিমধ্যেই কুণ্ডলী পাকিয়ে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে আছে। ভয়ে তার বুকের ধুকপুকানি যেন আরও বেড়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে